ঋতু বৈচিত্র্যে হেমন্ত আসে শীতের আগেই, অগ্রহায়ণের নবান্ন নিয়ে আসে খুশির বার্তা। বিদেশের মাটিতে এই খুশিকে অনুভব করতে এবার সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব আয়োজন করে নবান্ন উৎসবের। নানা রকম পিঠা পুলি নিয়ে জমকালো এই আয়োজনে প্রবাসীরা যেন কিছু সময়ের জন্য দেশের ঐতিহ্যের স্বাদ পেলেন। আরব আমিরাতের শারজা ওয়াইএস ফার্ম হাউসে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। জমকালো এ আয়োজনে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সমাহার। ৩০ রকম পিঠা নিয়ে এমন আয়োজন নজর কাড়ে ভিনদেশি দর্শনার্থীদের। প্রতি বছরের মতো এবারও মেলার আয়োজনে ছিল বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের ফাউন্ডার লিজা হোসাইন। জানান, নারীদের সম্মিলিত করতেই এ সংগঠন গড়ে উঠেছে। ৬ বছর আগে আমি লেডিস গ্রুপের সূচনা করি, আর ৬ বছর ধরে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের নানান রকমের সংস্কৃতিকে তুলে ধরার জন্য। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। ৬ বছরে অলমোস্ট আমাদের গ্রুপে ২২০০ মেম্বার হয়ে গেছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান সংস্থার অন্যান্য সদস্যরা। পরবর্তী প্রজন্ম ওরা নবান্ন বা পিঠা জিনিসটার সাথে সেভাবে পরিচিত না। আমাদের সন্তানদেরকে ওই পিঠাপুলির সঙ্গে পরিচিত করাতে চাই, যে কারণে আমাদের আজকের এই আয়োজন। আমরা প্রতি বছরই এইসব প্রোগ্রাম করে থাকি। আমরা ভবিষ্যতে এইসব প্রোগ্রাম ধারাবাহিকতার অব্যাহত রাখবো। আমাদের আয়োজনে রেখেছি পিঠা প্রতিযোগিতা, শিশুতোষ চিত্রাঙ্কন এবং মহিলাদের পিলো পাসিং। ইনশাআল্লাহ আমরা সামনেও করব। নারীরা দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসে এগিয়ে যাওয়ার আনন্দ প্রকাশ করেন মেলায় অংশ নেওয়া আইকেপ শিল্পী গোষ্ঠীর সভাপতি। তাদের যে অগ্রযাত্রা এভাবে এগিয়ে যাবে, আজকের দিনে এই কামনা করি। এমন আয়োজন অব্যাহত থাকলে প্রবাসে পরবর্তী প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরা সম্ভব বলে জানালেন দুবাইয়ের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি। ভবিষ্যতে যেন আরো সুন্দরভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারে ইউ এর মধ্যে এবং বিশ্বর মধ্যে, আমি তাদের জন্য অভিনন্দন রইল। পিঠা উৎসবের পাশাপাশি হয় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।